বন্ধুরা, অনেকেই মনে করেন হস্তমৈথুনের কারণে শরীরের শক্তি একেবারে নষ্ট হয়ে যায়, মুখ শুকিয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে, এমনকি যৌন শক্তিও কমে যায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই স্থায়ী ক্ষতি? আজকের ভিডিওতে আমরা জানব হস্তমৈথুনে সত্যিই শক্তি কমে যায় কিনা, যদি দুর্বল লাগে কেন লাগে, এবং কিভাবে শরীর ও মনকে আবার ফিট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি বাস্তবসম্মত সমাধান বলবো। প্রথমে একটা কথা পরিষ্কার করে নেই, বৈজ্ঞানিকভাবে প্রমাণ নেই যে স্বাভাবিক মাত্রায় হস্তমৈথুন করলে স্থায়ীভাবে শরীরের শক্তি নষ্ট হয়ে যায়। বীর্য তৈরি হয় নিয়মিতভাবে, শরীর প্রতিদিন নতুন স্পার্ম তৈরি করে, তাই একবার বীর্য বের হলে শরীর ফাঁকা হয়ে যায়, এই ধারণা ভুল। তবে সমস্যা হয় যখন এটা অতিরিক্ত হয়ে যায়, আসক্তিতে পরিণত হয়, পর্নের উপর নির্ভরশীলতা তৈরি হয় এবং অপরাধবোধ ও মানসিক চাপ তৈরি হয়। এই জায়গাগুলোতেই আসল সমস্যা। অনেকেই বলেন, ভাই, হস্তমৈথুনের পর শরীর একদম ঢিলে লাগে। এর কারণ হতে পারে ডোপামিন লেভেল হঠাৎ কমে যাওয়া, অপরাধবোধ বা মানসিক চাপ, ৩ রাত জাগা, ৪ অতিরিক্ত করা, ৫ সঠিক খাবারের অভাব। মানে সমস্যা সবসময় বীর্যপাত না, সমস্যা হলো জীবনযাত্রা। এখন আসি আসল সনাখানে। শরীর ও মস্তিষ্ককে রিসেট দিতে কিছুদিন নিয়মিত থাকুন। এই সময় পর্ন দেখা একেবারে বন্ধ রাখুন। প্রতিদিন ২০-৩০ মিনিট পুশ-আপ, স্কোয়াট, দৌড় ও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। এগুলো টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। ৭-৮ ঘন্টা গভীর ঘুম খুব জরুরি। রাত ১১টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। কম বাজেটে শক্তি বাড়ানোর খাবার ডিম, কলা, বাদাম, দুধ, ডাল ও সবজি খান। ভিটামিন ডি ও জিঙ্ক খুব গুরুত্বপূর্ণ। পর্ন ও রিলস কম দেখুন, ডোপামিন ব্যালেন্স ঠিক হয়। আল্লাহর কাছে সাহায্য চাইলে মানসিক শক্তি বাড়ে। নিজেকে নিয়ন্ত্রণ করা ঈমানের অংশ। যদি সবসময় ক্লান্ত লাগে, লিঙ্গে শক্ত না হয়, ১-২ মিনিটের কমে বীর্যপাত হয় বা বিষণ্ণতা থাকে, তাহলে হরমোন টেস্ট বা ডাক্তার দেখানো উচিত। যে ভুলগুলো করবেন না, ১০ সেকেন্ডের শক্তি, এই ফাঁদে পড়বেন না। হার্বাল বা অজানা ওষুধ খাবেন না। ইউটিউব দেখে নিজে নিজে মেডিসিন নেবেন না। বন্ধুরা, হস্তমৈথুনের শক্তি শেষ, এটা একটা মিথ। অতিরিক্ত করলে সমস্যা হয়, কিন্তু শরীরের পুনর্ক্ষমতা আছে। নিয়ন্ত্রণ প্লাস ব্যায়াম প্লাস ভালো ঘুম প্লাস সঠিক খাবার, শক্তি ফিরে আসবেই ইনশাআল্লাহ।